নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে ভীষণ জনপ্রিয় এবং টেস্টি একটা পার্টি স্টার্টার আইটেম নিয়ে এলাম, কাতলা মাছের ফিশ ফিঙ্গার। বাড়িতে কোনো গেস্ট এসে গেলে আপনারা এই ফিশ ফিঙ্গার বানিয়ে গরম গরম চায়ের সাথে অবশ্যই পরিবেশন করতে পারেন। চলুন তবে দেখে নিই এই ফিশ ফিঙ্গার বানাতে কী কী লাগছে। এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি, দুটো বড় সাইজের পেটি নিয়েছি। এছাড়া নিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন কুচি, 4টে কাঁচা লঙ্কা কুচি, এখানে একটা টমেটো কুচি, এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ পাতিলেবুর রস নিয়েছি। এছাড়া আমি 2টো ডিম নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি। এছাড়া আমি এখানে 1 বাটি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এই ব্রেড ক্রাম্বের সঙ্গে আমি কিন্তু 1 টেবিল চামচ বেসিল হার্বস আর অরিগানো হার্বস মিশিয়ে নিয়েছি। চাইলে আপনারা অবশ্যই এটা স্কিপ করতে পারেন, এটা সম্পূর্ণভাবেই আপনাদের নিজস্ব ব্যাপার। তবে এই বেসিল হার্বস অরিগানো হার্বস মেশালে একটা সুন্দর ফ্লেভার আসে। প্রথমে আমি মাছটাতে অল্প নুন, হলুদ আর একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে আগে সিদ্ধ করে নেব। প্রথমে আমি দেখুন মাছগুলো টুকরো করে একটু কেটে নিয়েছি, নিয়ে একটা কড়াইয়ে দিয়েছি, অল্প সামান্য জল দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম, প্রায় 1/4 টেবিল চামচ, আর 1/4 টেবিল চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মাছটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে তারপর জল ঝরিয়ে নিয়ে, জল থাকলে জলটা ঝরিয়ে নেব, নিয়ে কাঁটা ছাড়িয়ে ভালোভাবে কাঁটা ছালটা ছাড়িয়ে নেব। প্রায় 7-8 মিনিট পর আমি এলাম, দেখুন মাছ কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর জলও প্রায় শুকিয়ে এসেছে। এবার আমি ঠান্ডা করে নিয়ে ছাল আর কাঁটাটা ছাড়িয়ে নিলাম। মাছটা থেকে সমস্ত কাঁটা এবং ছাল অংশটা আমি বের করে নিয়েছি। ইনগ্রেডিয়েন্টসে একটা আমি আলু সিদ্ধকে স্ম্যাশ করে নিয়েছিলাম, এটা বলতে ভুলে গিয়েছিলাম, সরি। এবার আমি একটা ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ রিফাইন তেল দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আর দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে একটু ফ্রাই হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। প্রায় 1 মিনিট পর আমি এলাম, দিয়ে দিলাম টমেটো কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। এবার আমি সবজিগুলো ভালো করে আগে ফ্রাই করে নেব। দেখুন সবজি কিন্তু প্রায় ফ্রাই হয়েই এসেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা, দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম গোলমরিচ গুঁড়ো। মশলাটা আর একবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এবার সিদ্ধ করে কাঁটা ছাড়ানো মাছটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো বড় মাছের পেটি দিয়েও এই ফিশ ফিঙ্গার বানাতে পারেন, ভেটকি মাছ দিয়েও বানাতে পারেন, রুই মাছেও বানাতে পারেন। মাছ দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে। এবার আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলু সিদ্ধ। আবার আমি খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে আলু সিদ্ধ এবং মাছটা কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, যেহেতু মাছ সিদ্ধর সময় নুন দেওয়া আছে তাই খুব বেশি নুন আমার লাগছে না। আর দিলাম গরম মশলা গুঁড়ো। আর একটু ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কূপটা। এবার আমি
পাতিলেবুর রসটা দিয়ে দিলাম আর গ্যাসটা বন্ধ করে নিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিলাম। ফিশ ফ্রাইয়ের পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমটা ফেটিয়ে নেব। ডিমটা আমি ফেটিয়ে নিলাম ভালো করে। অল্প সামান্য নুন দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। ডিম কিন্তু ফেটানো হয়ে গেছে। এবার আমি পুরটা থেকে অল্প অল্প হাতে একটু সামান্য তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে লম্বা লম্বা শেপে আগে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে লম্বা লম্বা শেপে আগে আমি বানিয়ে নিচ্ছি। আগে লম্বা লম্বা শেপে আগে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন ফিশ ফিঙ্গারগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে। এবার আমি একটা করে ফিশ ফিঙ্গার নিয়ে ডিমের গোলায় ডুবিয়ে দিলাম। ডিমের গোলা থেকে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিলাম। এইভাবে আমি ফিশ ফিঙ্গারগুলো আগে প্রথমে বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আগে ডিমের গোলায় তারপর ব্রেড ক্রাম্পের মধ্যে ডুবিয়ে আগে গড়ে নিচ্ছি। এইভাবে আমি আগে সমস্ত ব্রেড ক্রাম্পের মধ্যে ডুবিয়ে ডিমের গোলায় একে একে ডুবিয়ে আগে বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু সবকটা ফিশ ফ্রাই বানানো হয়ে গেছে। আবার আমি সেকেন্ড টাইম কিন্তু আরেকবার ডিমের গোলায় ডুবিয়ে নিয়ে ফিশ ফিঙ্গারগুলো আরেকবার ডবল কোটিং করে নেব। এতে কি হবে, ফিশ ফিঙ্গারগুলো খুব ক্রিস্পি হবে। এইভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি ডবল কোটিং করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আগে বানিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি রিফাইন তেল গরম করে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো গরম তেলে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একদম ডিপ ফ্রাই করে নেব আমি। আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। একদম অনুষ্ঠান বাড়ির মতোই সুন্দর দেখুন তৈরি হয়ে যাচ্ছে আমার রেসিপি ফিশ ফ্রাই। আপনারা অবশ্যই বানাবেন। দেখুন একদম সোনালি বাদামি ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নিচ্ছি। এবার আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। ভীষণ সুন্দর কিন্তু সুগন্ধ উঠছে। আপনারা এইভাবে কিন্তু অবশ্যই বানাবেন। দেখুন একদম সুন্দর ফ্রাই হয়ে গেছে ফিশ ফিঙ্গার। আমি এবার সমস্ত ফিশ ফিঙ্গারগুলো তুলে নিচ্ছি। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি কাতলা মাছের ফিশ ফ্রাই। আমি গরম গরম ফিশ ফ্রাই টমেটো সস সহযোগে পরিবেশন করলাম। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।